দেখুন, একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা। ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা খবর পাওয়ার সাথে সাথে আমাদের যারা এখানে ফায়ারের ডাইরেক্টর, আমাদের ফিরাদ হাকিম, মেয়র, শশী পাজা সবাই এখানে এসে গেছিলেন এবং আমাদের পুরো টিম পুরো কাজ করেছেন এবং পুরো দীঘা থেকে পুরো বিষয়টা মাননীয় মুখ্যমন্ত্রী নিজে মনিটরিং করেছেন। আমরা সারা রাত ধরে আমরা জায়গা ছিলাম, মুখ্যমন্ত্রী নিজে বিষয়টা দেখেছেন। এখন আমি এই প্রসঙ্গে আপনি যে কথাটা বললেন এই নিয়ে কোনো আমি উত্তর দিতে চাই না। তার কারণ আমরা এখন ডিজি সাহেব কালকেই এসেছেন, আমাদের ডিজি ওখানে ছিলেন, আমরা পাঠিয়ে দিয়েছি, ডাইরেক্টর ছিলেন। আমরা খতিয়ে সমস্ত বিষয়টা দেখছি, কী কারণে আগুন হয়েছে তারও রিপোর্ট আমরা তৈরি করেছি, প্রাইমারি রিপোর্ট আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে সেটা পাঠাচ্ছি। আমরা চাই এই ঘটনা পুরো সঠিকভাবে মুখ্যমন্ত্রী বলেছেন এটা এনকোয়ারি হবে, যে দোষ হবে সে শাস্তি পাবে। মানে একটাই প্রশ্ন, উনি বলেছেন যে সমস্ত ফায়ার ফাইটিং ইকুইপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ইনক্লুডিং দ্য হাইড্রোলিক ল্যাডার সেটা নাকি ওনার ভাষায় দীঘা পাঠিয়ে দেওয়া হয়েছিল, ফলে এখানে টাইমলি রেস্কিউ। আচ্ছা, আপনাদের কাছে তো ছবি আছে, উনি কি বললেন, কে কোথায় কি বলছেন সেই বলা দিয়ে তো আমার যায় আসে না। আপনারা ছবি দেখেছেন, সেই ছবিতে দেখেছেন ল্যাডার দিয়ে লোককে নামানো হচ্ছে, সেই ছবি তো আপনাদের কাছেই আছে। এখন কে কি বলল, একটা রাজনীতি মৃত্যুকে কেন্দ্র করে করতে চাই না। এমনি ঘটনা বহু রাজ্যে হয়েছে, আমি সেগুলো কথা উল্লেখ করছি না এখানে। গুজরাটে যখন একটা স্কুলে আগুন হয়েছিল, 25টা বাচ্চা মারা গেছিল, এসব নিয়ে রাজনীতি করার কথা না। যারা রাজনীতি করে তাদেরকে আমি মনে করি না এই কথার উত্তর দিতে হবে। আমরা যেটা বলছি যে যেটা ঘটনা হয়েছে তার জন্যে যা যা ব্যবস্থা নেওয়ার আমরা নেব। আর অনেক কিছু না জানি যিনি মালিক ছিলেন তিনি করছিলেন, ফার্স্ট ফ্লোরে একটা ডান্স ফ্লোর তৈরি করছিলেন, তার অনুমতি আছে কি না আছে এগুলো আমাদের দেখতে হবে। আর আপনারা জানেন, শুনেছেন আমার ডিজিটাল বলেছে 2022-এর পর থেকে এরা কোনো আমাদের সঙ্গে যোগাযোগ কিছু করেনি। তা আমরা দেখব এইগুলো, যদি এইগুলো সঠিক হয় যে আইনের দ্বারা আপনারা জানেন তো কালকে আমাদের ফায়ারের পক্ষ থেকে এফআইআর করা হয়েছে, পুলিশের পক্ষ থেকে এখানে একটা কোয়েশ্চেন যে গতকাল আপনারা যে এফআইআরটা করেছেন পুলিশের একটা সুমোটো এফআইআর ছিল, দুটো ক্লাব হয়ে গেছে। ক্লাব হয়ে গেছে, অ্যারেস্ট হয়েছে। আপনি জানেন আমাকে সিপি সাহেব সকালেই বলেছেন মালিক অ্যারেস্ট হয়েছে, ম্যানেজার অ্যারেস্ট হয়েছে, ছাড় কেউ পাবে না। এটা একটা লাস্ট কোয়েশ্চেন, 2022 থেকে আপনি বলছেন এদের ফায়ারের ইররেগুলারিটিস আছে। কলকাতা শহরে বেশ কিছু এরকম হোটেল আমরা গতকালও দেখেছি যেটা এন্ট্রি আছে, এক্সিট নেই, ইভ্যাকুয়েশনের কোনো জায়গা নেই। যদি একটু ধোঁয়া বা একটু আগুন কোথাও থাকে, আগুন না থাকলেও ধোঁয়াতেও লোকজন মারা যেতে পারে। তো সেখানে আপনারা কি এই ফায়ার বেসিক্যালি এখানে যেটা মারা গেছে ধোঁয়াতেই মারা গেছে, আগুনে কেউ মারা যায়। আগুন ছিল ফার্স্ট ফ্লোরে, পুরো বাড়িটা স্মোক হয়ে গেছিলো, আর এত হিটেড ছিল লোক বেরোতে পারে। এটা বুঝে রাখ, আমরা নিজেরাও দেখতে পাবো। একটা ফার্স্ট ফ্লোরে ওরা কিছু তৈরি করছিল, সেখান থেকে আগুনটা স্প্রেড করে, সেই আগুনটা ছড়িয়ে পড়ে। তারপর বিভিন্ন জায়গায় ব্লকেজ করেছে, এসি ওরা সেন্ট্রালি করবে বলে ওপরে একটা এসির বসিয়েছে, প্ল্যান্টও বসিয়েছে দেখলাম আমরা। এই সমস্ত এই ইলিগাল কাজগুলোটা করেছে, যা আইনের দ্বারা যা হবে সেগুলো সব। একটা বিষয়, রাজ্যের কোনো হেল্পলাইন নম্বর কেন চালু করা হয়নি এমনটা বলেছেন শুভেন্দু অধিকারী। কিসের হেল্পলাইন? আমাদের দমকলের নম্বর আছে, আর আমি বলি দমকল 5 মিনিটের মধ্যে পৌঁছেছে। আমাদের পাশেই ফার্স্ট গাড়ি 5 মিনিটে, সেন্ট্রালের মধ্যে থেকে 5 মিনিটে গাড়ি। কোনো নির্দেশিকা দমকলের তরফ থেকে আপনারা ভাবছেন, প্ল্যানিং স্টেজে আছে এই ধরনের হোটেল যেগুলো শহরে রয়েছে? আমরা বহু মিটিং করেছি, কর্পোরেটকে নিয়ে মিটিং করেছি, যারা নিমতলাতে যখন আগুন হয়েছিল তাদেরকে নিয়ে মিটিং করেছি, এবং অনেকগুলো ক্ষেত্রে আমরা নির্দেশও দিয়েছি, কিন্তু অনেক সময় অনেকে এইগুলোকে মানছে না। তা আমরা ঠিকই করেছি, যারা মানবে না তাদের এগেনস্টে আইনের যা ব্যবস্থা আছে সেগুলো নেওয়া হবে, আর আমরা দরকার হলে কিছু জায়গা বন্ধও করে দেবো। ছেড়ে দিন না, আপনি যাদের কথা বলছেন ওদের। আমার একটা লাস্ট প্রশ্ন আছে, এখানে একটু হিন্দি বা ইংলিশে। উনি একটা তালিকা নিয়ে এসেছেন এলোকে, লিডার অফ অপোজিশন। ওই তালিকা ওই কোথায় কবে আগুন, 11 বছরে 8টা বড় আগুন। উনি কোথায় ছিলেন তখন? ওনাকে প্রশ্ন করুন না, উনি তখন কোথায় ছিলেন? যখন হয়েছে তখন উনি কোথায় ছিলেন, কোন দলে ছিলেন, জিজ্ঞেস করুন না। ওনার তো দায়িত্ব থেকে থাকে। এসব চিপ রাজনীতি, সস্তা রাজনীতি করার জায়গা এটা না। আমরা মনে করি এটা চিপ রাজনীতি, আর এখানে এসব চলে। কেউ একবার মুখ দেখিয়ে গিয়ে এসব বলে দিয়ে চলে যায়, দায়িত্ব কিছু নেয় না।
আপনারা দেখেছেন তো যত ইনসিডেন্ট হয়েছে, আমাদের তৎপরতা, আমাদের ডিপার্টমেন্টের লোকেরা তারা ঝাঁপিয়ে পড়ে কাজ করছে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের লোকেরা তারা চেষ্টা করে মানুষকে বাঁচাবে। কিছু লোক চিপ রাজনীতি তারা করে, আমি তার উত্তর দিতে চাই।